নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 6-এ আপনাকে স্বাগত জানাই। যেহেতু আপনি আমাকে শুনছেন, তার মানে আপনি মন খুলে হাসতে চান এবং প্রাণবন্ত থাকতে চান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাসির আড্ডায় চলে যাই। এক স্ত্রী স্বামীকে অভিযোগ করে বলছেন, বিয়ের আগে তুমি আমাকে নিয়ে কত জায়গায় বেড়াতে যেতে, আমাকে কত কি বলতে, তুমি আমাকে কত ভালোবাসতে, আর বিয়ের পর এসব কিছুই করো না। এবার স্বামী হেসে উত্তর দিচ্ছেন, নির্বাচনের আগেই তো মানুষ নির্বাচনী প্রচারণা চালায়, অনেক অনেক ওয়াদা করে। নির্বাচনে জেতার পর আর কি এগুলো করার কোনো প্রয়োজন আছে? না মানুষ করে? বুঝুন অবস্থা। দ্বিতীয় জোকস। এক মন্দিরের সামনে দাঁড়িয়ে এক ভিক্ষুক ভিক্ষা করছেন। তো একজন মহিলা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে যখন যাচ্ছিলেন, সেই ভিক্ষুক ওই মহিলার কাছে ভিক্ষা চাইতেই মহিলা বললেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে না ভিক্ষুক, আপনার চেহারাও ভালো, আপনি কাজ করে খেতে পারেন না? এবার ভিক্ষুক উত্তর দিচ্ছেন, আন্টি আমি তো কাজ করি, আমি আসলে একজন ডিজিটাল ভিক্ষুক। আজকে নেটে একটু সমস্যা, তো সেজন্যে এখানে এসেছি। ধান্দা তো বন্ধ রাখতে পারি না, যেহেতু নেট নেই তাই অফলাইনে আজকে ভিক্ষা করছি। বুঝুন অবস্থা। তৃতীয় জোকসটি আমাদের এলাকার ট্রেডিশনাল। আমাদের এলাকায় তখন মানুষের জীবনযাপন হাস্যরসে পরিপূর্ণ ছিল। আমি প্রত্যেক মন খুলে হাসি পর্বতে তার একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমি শ্রী হরিমোহন রায়ের একটি ঘটনা বলবো। এই মানুষটা ছিলেন এলাকার একজন বিখ্যাত ব্যক্তি। তিনি উপজেলায় সর্বপ্রথম নিজের বাড়িতে দোতলা বাড়ি বানিয়েছেন এবং পরে অনেকেই হয়তো দালান তুলেছেন, কিন্তু তিনি যেহেতু প্রথম, এজন্যে তার তৈরি বাড়িটি আজও দালান বাড়ি নামে পরিচিত এবং বিখ্যাত। এই মানুষটার আরও অনেক গল্প আমরা শুনি। উনি নাকি প্রচুর কাঁচা টাকা এরকম হাঁড়িতে করে মাটির নিচে রেখেছেন, এরকম খাজানার গল্প আমরা শুনি। সেই সাথে আরও একটি বিশেষ গল্প আমরা সবসময় শুনি, সেটা হলো উনি নাকি বিশেষ ধরনের কৃপণ লোক ছিলেন। তো একদিনের একটা গল্প, ওনার ছেলে যে শ্বশুর, তিনি এলেন একদিন ওনার বাড়িতে এবং দুপুরে খেতে বসেছেন। তো ওনার ছেলের বউ অর্থাৎ বৌমা তার বাবাকে খেতে দিয়েছেন। তো গুঁড়া মাছ অর্থাৎ ছোট ছোট মাছের তরকারি একের পর এক দিচ্ছে। তো এরকম খাচ্ছেন উনি। খাওয়ার এক পর্যায়ে উনি মেয়েকে ধমক দিলেন যে, শুধু কেন ছোট মাছের তরকারি দিচ্ছ, বড় মাছ কোথায়? মেয়ে বলছে, বড় মাছ কোথায় পাবো বাবা, আমার শ্বশুরমশাই তো এই গুঁড়া মাছই আজকে বাজার থেকে এনেছেন। এবার সেই ভদ্রলোক অর্থাৎ হরিমোহন রায়ের বেয়াই মশাই রেগে দাঁড়িয়ে বলছেন, শালাকে ডাকো, আমি যে আজকে বাজারে তাকে বোয়াল মাছ আর রুই মাছ কিনে দিলাম, সেগুলো কোথায় গেল? ডাকো তো শালাকে, একটু জিজ্ঞেস করি। মেয়েকে বলছেন, মানে হলো আজকে বাজারে তিনি মেয়ের জন্য বাজার থেকে বোয়াল মাছ এবং রুই মাছ কিনে দিয়েছিলেন, আর এই কৃপণ লোক শ্রী হরিমোহন রায় উনি সেসব বিক্রি করে এই ছোট মাছ নিয়ে এসেছেন। তো এত কৃপণ ছিলেন উনি।
জানি না ঘটনা কতটা সত্য মিথ্যা, কিন্তু এরকম বহু কার্পণ্য, বহু কৃপণ হওয়ার গল্প আমাদের এলাকায় প্রচলিত আছে, আমরা সেসব শুনি। যাই হোক, আজকে মন খুলে হাসির আড্ডা একটু ছোটই রাখলাম, এখানেই শেষ করছি। আবারও আগামী সপ্তাহে মন খুলে হাসিতে আমরা আবারও আড্ডা দেব এবং হাসব। সবাই ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসতে থাকুন। শুভরাত্রি।